মহারাষ্ট্রে 3 মাসে আত্মঘাতী হয়েছে 767 জন কৃষক। আমরা দেখেছি কিভাবে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করেছিল। কেন্দ্রীয় অবহেলায় ফসল হলো দুর্দশা, আর বাংলার পরিকল্পনার ফসল হলো স্বনির্ভর কৃষক। হ্যাঁ, এটাই বলছে আজকের বাংলার কৃষক জাতি। যেখানে কেন্দ্রীয় শাসিত রাজ্যে কৃষক আত্মহত্যার সংখ্যা সব থেকে বেশি, সেখানে বাংলায় কৃষি উন্নয়ন এখন শিখরে। 2011 সালে বাংলার কৃষকের গড় আয় যেখানে 91,000 টাকা ছিল, 2017-18 সালে তা বেড়ে হয়েছিল 2,91,000 টাকা। 2024-25 সালের কৃষক আয়ের কোনো নির্দিষ্ট রিপোর্ট সরকারের তরফ থেকে এখনো পাওয়া যায়নি, কিন্তু এটা বলা যেতেই পারে যে বাংলার কৃষক এবং কৃষির উন্নতি হয়েছে। সাধারণ কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে বলেই বাংলা কৃষিক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আবার। 2024-25 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে রাজ্যে, যার ফলে বাংলা অন্যান্য রাজ্যের থেকে ফসল উৎপাদনের শীর্ষে অবস্থান করছে। বাংলায় যেমন কৃষি ধীরে ধীরে উন্নতির পথে ধাবিত হয়েছে, তেমনি ক্রমশ অবনতি হয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কৃষকদের। 3 महीने में 767 किसानों ने जान। দেশের 7টি রাজ্যে কৃষিক্ষেত্রে 87.5% আত্মহত্যা ঘটে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ আত্মহত্যার সংখ্যা দেখা যায়। মহারাষ্ট্রে 3 মাসে আত্মঘাতী হয়েছে 767 জন কৃষক, কিন্তু অদ্ভুতভাবে নির্বিকার সেখানকার বিজেপি সরকার। আমরা দেখেছি কিভাবে পাঞ্জাব হরিয়ানার কৃষকেরা কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করেছিল, কিভাবে দিনের পর দিন তারা রাস্তায় বসে ন্যায় বিচারের দাবি চেয়েছিল। পরবর্তীতে বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত এই কৃষক আন্দোলন নিয়ে কুমন্তব্য করলে এয়ারপোর্টে এক মিলিটারি কর্মীর হাতে প্রহৃত হতে হয়েছিল তাকে, কারণ সেই মিলিটারি কর্মীর মা তিনি সেই কৃষক আন্দোলনে সামিল ছিলেন। মোদিজি বলেছিলেন, আত্মনির্ভর ভারত গড়তে কৃষকরা মূল স্তম্ভ। যদি কৃষকরা দেশের মূল স্তম্ভ হয়, তবে আপনার শাসনে কেন তারা আত্মঘাতী হচ্ছেন এবং এই বিষয়ে আপনারাই বা কেন নির্বিকার হয়ে রয়েছেন, কেন কোনো কথা বলছেন না বা কেন কোনো পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন না? অন্যদিকে সিপিএম তারা দাবি করে তৃণমূল যতদিন থাকবে ততদিন বাংলার উন্নতি হবে না, হতেই পারে না। একসময় সিঙ্গুর নন্দীগ্রামে জমি দখল করাকে কেন্দ্র করে তাদের ক্ষমতার গদি ছাড়তে হয়েছিল। বাংলার মানুষ তাদের কার্যত ক্ষমতা থেকে সরিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল। আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল কৃষক তাদের প্রাপ্য সম্মান পেয়েছেন। যে বিরোধী দল দাবি করে তারা বাংলায় এলে নাকি বাংলার কৃষি, শিল্প, শিক্ষার উন্নতি হবে, তাদের নিজেদের রাজ্যেরই কৃষক আজ মুক্তির জন্য বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। কোন মুখে তারা বাংলার বিরোধিতা করে? বাংলার সরকারের বিরোধিতা করে। বাংলার সরকার বাংলার কৃষির উন্নয়নের সাথে সাথে কৃষকের পাশেও আছে। গ্রামীণ অঞ্চলের গরিব কৃষকদের জন্য রয়েছে কৃষক ভাতা, যেখানে তারা মাসিক 1000 টাকা করে পায়। বাংলার সরকার যেমন প্রতিটা ক্ষেত্রে বাংলার সাধারণ মানুষের পাশে আছে, তেমনি বাংলাকে সারা ভারতের বুকে একটি নতুন দৃষ্টান্ত স্থাপনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন রাজ্য, ভালো থাকবেন।